একটার নাম ফিলিস্তিন, একটার নাম। আচ্ছা আমাকে বলেন, ফিলিস্তিনে যারা মুসলমানদেরকে আক্রমণ করতেছে, মারতেছে, বোম্বিং করতেছে, এরা কারা? সুবহানাল্লাহ। আল্লাহ তো বলছেন যে সবচেয়ে কঠিন শত্রু মুসলমানদের কারা? মিলছে। আজকে যুদ্ধবিরতি দিয়েছে, দেখলাম ভিডিওতে। সুবহানাল্লাহ। গাজার ছোট্ট ছোট্ট শিশুরা হারে লাফাইতেছে, খুশিতে আনন্দে লাফাচ্ছে, কিন্তু এই লাফালাফি করার সত্ত্বেও ইসরায়েলি এই নেতানিয়াহু তার বম্বিং করা বন্ধ রাখে না। নাউজুবিল্লাহ। মানে এরা যুদ্ধবিরতি দিয়েও এরা এদের কথা রাখবে না। এদের মধ্যে নিফাক আছে, কলবের মধ্যে মারাত। এরা মুসলমানদের সাথে বলবে একটা, করবে আরেকটা। আসলে এই দুশ্মনীটা এটা আপনার আমার সাথে না। যদি কেউ ভৌগোলিক ভাবে চিন্তা করে, জীবনেও মিলাইতে পারবে না। জীবনেও ভৌগোলিক চিন্তা করে কিংবা এই গণতান্ত্রিক রাজনৈতিক চিন্তা ভাবনা করে যে আমাদের প্রতি এদের এত বিদ্বেষ কেন, আমরা কি ক্ষতি করছি? মুসলমানরা তো কোনো ক্ষতি করেনি, তাহলে এত বিদ্বেষ কেন? এটা মিলাইতে পারবে না। আল্লাহ পাক বলেছেন, লাতাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতান লিল্লাযীনা আমানু ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। ইহুদি খ্রিস্টানদেরকে এবং মুশরিকদেরকে, মুশরিক তোমরা সবচেয়ে কঠিন শত্রু হিসেবে পাবে। আমারে বলেন, ইসরায়েলে কিংবা ফিলিস্তিনে মুসলমানদের উপর অ্যাটাক করলো, মারলো এই ধর্মের লোক। কোন ধর্ম? ইহুদি। এবার আসেন কাশ্মীর, মুসলমানদের আরেকটা ভূখণ্ড, এখানে হামলা করতেছে, মুসলমানদেরকে নির্যাতন করতেছে, নিপীড়ন করতেছে। এরা কারা? মুশরিক, হিন্দুত্ববাদীরা। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, এটা আল্লাহ পাক অনেক আগে মুসলমানদেরকে সতর্ক করেছেন। মুসলমানদের নবী আলাইহিস সালামকে, নবী আম্বিয়াকে, মুসলমানদের যিনি নবী, আমাদের পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনাকে আল্লাহ পাক সতর্ক করেছেন। এই আয়াত গোটা পৃথিবীর সমস্ত উম্মতে মুসলিমার জন্য ক্লিয়ার কনসেপ্ট, একেবারে ক্লিয়ার থাকা চাই। নতুন করে কোনো মতাদর্শ, নতুন করে কোনো চিন্তার সুযোগ নাই যে এরা কখনো আমাদের বন্ধু হবে, কশ্চিনকালে হবে না। আমরা নব মুসলিমদের সাথে কথা বলেও জেনেছি, যারা নব মুসলিম, এদের বক্তব্য হলো, হুজুর এরা আপনাদেরকে অন্তর থেকে ঘৃণা করে। সামনাসামনি মিলেমিশে চললেও এরা আপনাদেরকে অন্তর থেকে ঘৃণা করে। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, আজকে আমরা কি দেখতে পাচ্ছি? আমাকে বলেন, কাশ্মীরের নির্যাতন তো চলছে, একদিকে ইসরায়েল, তাদের প্ল্যানটা কি এটাকে বুঝতে হবে। অনেকে আমরা এটা জানি না যে এদের প্ল্যানটা কি। এদের প্ল্যান হলো দ্য গ্রেট ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করা। এটা তাদের বিশ্বাস, এটা তাদের চেতনা। গ্রেট ইসরায়েল রাষ্ট্র গঠন করবে, তার টেম্পল নির্মাণ করবে। আমাদের আকসা, যেটা আমাদের মুসলমানদের প্রথম কিবলা, সেই জায়গায় তারা তার টেম্পল নির্মাণ করবে, তাদের উপাসনালয় নির্মাণ করবে, এবং তারা বিশ্বাস করে তাদের মসিহ আসবে। মসিহ কে? দাজ্জাল। মাশাআল্লাহ। মসিহ কে? তারা যাকে মসিহ বলে, তাদের ত্রাণকর্তা বলে, বিশ্ব শাসনের চাবিকাঠি যার হাতে, তারা মনে করে আমরা তাকে, আমাদের কোরআন সুন্নাহ বলে তাকে দাজ্জাল। তারা দাজ্জালের অপেক্ষায় আছে। দাজ্জাল গোটা পৃথিবী শাসন করবে, এই অপেক্ষায় আছে, এবং দাজ্জালের হাতে সব কিছুর নিয়ন্ত্রণ থাকবে। নাউজুবিল্লাহ। আস্তে আস্তে আমরা যদিও এটার প্রমাণও পাচ্ছি, প্রমাণ পাচ্ছি। ইহুদিবাদীদের হাতে এখন গোটা পৃথিবী নিয়ন্ত্রিত বললেই চলে। আমেরিকান পলিসি বলেন, পলিসি মেকারদের ব্যাপারে বলেন, এদের উপর নিয়ন্ত্রণ আছে এই ইহুদিবাদীদের। খুব ভয়ঙ্কর ষড়যন্ত্র ইহুদিদের। ইহুদিরা এমন কোনো জায়গা নাই, আপনি যদি এইটাই একটু বিবেচনা করেন, ইহুদিবাদী ইসরায়েল এখন পর্যন্ত জাতিসংঘের কোন রুলস নাই যেটা অমান্য করেনি। এমন একটা রাষ্ট্র পৃথিবীতে যেটা এই জাতিসংঘ, ইউনাইটেড নেশন, জাতিসংঘের এমন কোন রুলস নাই যেটাকে পাশ কাটায়া যায় নাই, কোন রুলস মানে না। আচ্ছা আমাকে বলেন, এরপরেও ইসরায়েলে কোন ধরনের শাস্তির মুখে হইতে হয়েছে? হচ্ছে না। তার মানে এদের পাওয়ারটা আপনি চিন্তা করেন। প্রিয় মুসলমান, একেবারে ডিরেক্ট কথায় চলে গেলাম, কোনো আকপাশ কথা বলার সুযোগ নেই, সময় কম। আমি বড়রা চলে যাবো একটা প্রোগ্রামে। আমার ভাই হাসনাত আব্দুল্লাহ আমাকে একদিন হঠাৎ করে ভয়েস দিয়ে বললেন যে ভাই, আমি কোনো কথা, আমার কথা রাখতেই হবে, আপনার আমার এলাকায় আমি কখনো যাই নাই, আপনাকে আসতেই হবে।
এমন ভাবে বলার পরে আল্লাহ পাক এই মানুষগুলোর মাধ্যমে আমি যে কথাটা বলতে চাই, এই কিছু তরুণ যুবকদেরকে দিয়া যে বিপ্লব বাংলাদেশে ঘটাইছে, এই দল আর ওই দল নেতাগিরি, ক্ষমতার লোভ, লালসাগিরি দলগুলোর থেকে এই যুবকদের ত্যাগ এদেশের জন্য অনেক বেশি। এদেশে আমি দলগুলোর নাম বলতে চাচ্ছি না, কিন্তু এগুলোর শিকড় কোথায়, এরা কুন্ডা কারসেলা, এগুলো আমাদের ভালো জানা আছে। এদের কেউ ভারতের দালালি করে, কেউ আমেরিকার গোলামি করে, কেউ চীনের, কেউ রাশিয়ার, এগুলো আমরা জানি। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের কাছে শুকরিয়া যে তরুণ প্রজন্ম একটা তৈরি হচ্ছে যারা কারো গোলামি মানতে প্রস্তুত না। আমাদের গোলামি একমাত্র কার জন্য হবে? কেউ কথা বলেন না, এত বড় একজন বিপ্লবী মানুষের এলাকার মানুষ কোথায় গেলে চলবো? হ্যাঁ, তো এদিকে যুবকরা কথা কয় না। আমরা একমাত্র গোলামি করি কার? বলেন না কার? শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহু একদিন দেখলাম ওই সেনানিবাসে একটা আমন্ত্রণের মধ্যে ওনাকে দেখাইতেছে কপালের মধ্যে নামাজের চিহ্ন। আমরা চাই নতুন প্রজন্মের নেতৃত্বের মধ্যে দ্বীনি মূল্যবোধ, ঈমানি চেতনা, ইসলামের প্রতি ভালোবাসা, এটা দেখতে চাই আমরা। এটা বাস্তবতা। জাহেলে ভরে গেছে দেশ, চাটুকার চামচা দিয়ে ভরে গেছে দেশ। এই দল আর ওই দল নাই, এই দল আর ওই দল নাই। আজকের একটা নিউজ দেখলাম নরসিংদীতে, একটু আগে নিউজটা দেখলাম, নরসিংদীতে এক মাহফিলে আপনার এক দলের যারা মনে করে এখনই মনে হয় ক্ষমতায় এসে বসছে, তারা এই দলের দুই ভাগাভাগি হয়ে মাহফিলের পুরো প্যান্ডেল পুড়ে ফেলছে। আজকের